হ্যালো বন্ধুরা, ডাব্লিউপি অ্যাসপিন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা হয়তো সবাই জেনে গেছো যে কালকে কলকাতা পুলিশ কনস্টেবলের রেজাল্ট আউট হয়েছে। তো তোমাদের যে দীর্ঘ 2 বছরের লড়াই তার পরিসমাপ্তি ঘটেছে, এবং যারা সিলেক্ট হয়েছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। এবং যারা সিলেক্ট হতে পারেনি তাদের মন খারাপ করার কিছু নেই। এবং সিলেক্ট হতে পারে আমার নিজেরও খুব ভালো লাগছে যে আমি সিলেক্ট হতে পেরেছি। কালকের যে অনুভূতিটা, সেটা বললে বোঝানোর মতো নয়, এবং তোমরা যখন সিলেক্ট হবে তখন এই অনুভূতিটা ফিল করতে পারবে। এবং আমার ফ্যামিলিতে আমি প্রথম যে সরকারি চাকরি খাতায় নাম লেখাতে পেরেছি, খুবই ভালো লাগছে। এছাড়াও আজকের ভিডিওটা বিশেষ করে যারা সিলেক্ট হতে পারেনি তাদের জন্য। এটা স্বাভাবিক যে মেনে নিতেই হবে, যেহেতু ইন্টারভিউতে দ্বিগুণ লেগেছে। তো অর্ধেক ছেলে চাকরি পাবে, অর্ধেক ছেলে পাবে না। ভালো খারাপ যাই হোক মেনে নিতে হবে। তো তোমাদের মনের অবস্থাটা আমি বুঝতে পারছি, যেহেতু আমিও 2020 সালে রিকমেন্ড ফাইনাল মেরিট লিস্ট থেকে বাদ গিয়েছিলাম। তো তুমি যত তাড়াতাড়ি খারাপ লাগাটাকে কাটিয়ে উঠতে পারবে, তত তাড়াতাড়ি তুমি পরের রিকমেন্ডের জন্য এক ধাপ এগিয়ে যাবে। তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব এই খারাপ লাগাটাকে কাটিয়ে উঠতে হবে। এটাতে হয়নি মানে এই নয় যে তুমি হেরে গেছো। সামনে প্রচুর ভ্যাকান্সি রয়েছে, ডাব্লিউপির 12,000, কলকাতা পুলিশে 3,500 প্রচুর ভ্যাকান্সি রয়েছে। তুমি ময়দানে যাতে একবার নেমেছো, তোমাকে শেষ দেখেই ছাড়তে হবে। তোমাকে নিজের জন্য না হলেও তোমার বাবা মায়ের জন্য, যারা তোমার মুখের দিকে চেয়ে বসে আছে যে এবার হয়তো আমার ছেলেটা হয়ে যাবে। এছাড়া কিছু প্রতিবেশী আছে যারা তোমার আড়ালে তোমার সম্পর্কে খারাপ কিছু বলে, তাদেরকে সঠিক জবাব দিতে তোমাকে চাকরিটা পেতেই হবে। তুমি এত দূর আসতে পেরেছো মানে তোমার মধ্যে সেই কোয়ালিটিটা আছে। তুমি চেষ্টা চালিয়ে যাও, পরের উইকেন্ডে তোমার নাম অবশ্যই থাকবে। তো কন্টিনিউ পড়াশোনা চালিয়ে যাও, হাল ছেড়ো না। যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, তো আমাদের আর কোনো উপায় নেই যে বাবার টাকা থাকলে যে কিছু একটা করে ফেলবো, এটা না হলে বিজনেস বা কিছু একটা করবো, সেটারও উপায় নেই। তো তুমি ময়দানেতে নেমেছো, তোমাকে শেষ দেখেই ছাড়তে হবে। তো চ্যানেলটা আমার নতুন, এবং আমি চ্যানেলে কিছু ভিডিও ছাড়া শুরু করেছি, জিকে ক্লাস। এবং তোমরা দেখো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, এবং চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকে এইটুকুই। এর পরের ভিডিও নিয়ে আসবো, সেখানে আমি আলোচনা করব যে আমি কি কি বই পড়তাম, কীভাবে পড়তাম, কতদিন ধরে প্রিপারেশন নিচ্ছি, এসব বিষয়ে। তো আজকে এইটুকুই।